আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। লন্ডন থেকে শুভেচ্ছা জানাচ্ছি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সাম্প্রতিক বাংলাদেশের ঘটে যাওয়া রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী বিশ্লেষণে আমার সঙ্গে আছেন আমার খুবই পছন্দের একজন মানুষ। মনোজ দাস বলছি। শেখ হাসিনা দেশে ফিরছেন, কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের মাটিতে পা রাখবেন তিনি। এই খবর আমি এই চ্যানেলে দিয়েছি বেশ কয়েকদিন আগেই। তার দলের নেতৃত্বকে দিল্লির পান্ডারা রোডের বাসভবনে ডেকে নিজের মুখে সে কথা বলে দিয়েছেন নেত্রী। আবার গতকাল বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তিনিও এক সাক্ষাৎকারে বলেছেন কথা। তার মুখ থেকে বেরিয়ে এই খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গী সাথীরা সব দোষ ইউনূস আর তার কিচেন ক্যাবিনেটের ঘাড়ে চাপিয়ে নিজেদের নিষ্পাপ শিশু প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন। সব কিছুই এই হাসিনা ফিরছেন এই খবরের প্রতিক্রিয়ায়। এবং এই নিষ্পাপ শিশু প্রমাণের যে এখন একটা উদ্যোগ শুরু হয়েছে, এদের মধ্যে সাম্প্রতিকতম নামটি হলো ইউনূসের প্রাক্তন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার 3টি মাসে যিনি গায়ে হাওয়া লাগিয়ে ফুরফুর করে ঘুরে বেরিয়েছেন, হাসিনার ফেরার খবরে তিনি এতটাই ভেঙে পড়েছেন যে গতকাল প্রকাশ্যে বলেছেন, আমি কিছু করি নাই, যা কিছু করিয়াছে সে ওই কেষ্টা বেটা মানে পুরাতন ভৃত্যে রবি ঠাকুরের সেই পুরাতন ভৃত্য যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। তো এখানে কেষ্টা বেটা হচ্ছেন মোহাম্মদ ইউনূস আর তার কিচেন ক্যাবিনেট। এটা ওই বলেছেন তৌহিদ হোসেন, তারাই যা করার করেছে। এমনটাই হয়। ডুবন্ত জাহাজ থেকে সবার আগে সমুদ্রে ঝাঁপায় ইঁদুর। অবশ্য ইঁদুর জানে না যে সমুদ্রে ঝাঁপ দিলে মৃত্যুটা আরও তাড়াতাড়ি কাছে চলে আসে। তৌহিদ হোসেন ও তার মতো একদা ব্যাঘ্ররূপী ইঁদুরদের কথা থাক, শেখ হাসিনা ফিরছেন এই প্রসঙ্গেই বরং আসা যাক। তিনি ফিরছেন। জনমনে প্রশ্ন এসেছে, যদি এই খবর সত্যি হয়, এবং আমি জানি আমার এই এপিসোডের পরে অনেকেই বলবেন যে আপনি তো গত বেশ কয়েক মাস ধরে বলে যাচ্ছেন যে তিনি ফিরছেন, এতদিন তো ফেরেননি। কথাটা তো আমি একা বলিনি। সারা দেশের, আমাদের বাংলাদেশের যারা ইউটিউব করেন, সোশ্যাল মিডিয়া করেন, সংবাদপত্র যারা করেন, সেই মিডিয়ার মানুষজন তারাও একাধিকবার বহুবার বলেছেন শেখ হাসিনা ফিরছেন, তিনি ফিরতে পারেন। তো সুতরাং সেই কথাটা বাদ দিয়ে আমাকে কি বলা হবে না হবে সেইটা আলোচনাটা বাদ দিয়ে এখন প্রশ্ন আসে যে জনমনের যে প্রশ্নটা, সেটা হচ্ছে যদি এই খবর সত্যি হয় তাহলে কেন ফিরতে চাইছেন তিনি এই মুহূর্তে মৃত্যুদণ্ডের পরোয়া না করে? এখনও তো মৃত্যুদণ্ড বহাল আছে, এখনও তো আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা বহাল আছে। তাহলে তিনি ফেরার কথা ভাবছেন কিভাবে, কি জন্যে? ভারতের বিশেষ সেনা বিমান নিয়ে আসবে তাকে, নাকি বাংলাদেশ সেনা বিমান যাবে দিল্লিতে, যেমন পৌঁছে দিয়ে এসেছিল তেমনভাবে তাকে ফেরত নিয়ে আসবেন? কিভাবে আনা হবে তাকে? আন্তর্জাতিক বার্তা পেয়েছেন কি শেখ হাসিনা? পেয়ে থাকলে কি বার্তা পেয়েছেন তিনি? আজকের এই এপিসোডে আমরা খুঁজে বের করব এই পুরো দিকগুলো, পুরো বিষয়গুলো। শেখ হাসিনার ফেরার পেছনের আসল রহস্য, এটা কি তার ক্যালকুলেটেড পলিটিক্যাল মুভ, মানে ক্যালকুলেশন করে কি তিনি এই রাজনৈতিক এই মুভটা দিচ্ছেন, এই কাজটা করবেন? এবং এই খবর কিভাবে হতে চলেছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির সবচেয়ে বড় টুইস্ট, সেটা আমরা দেখব। প্রথমে বোঝা যাক বর্তমান নিখুঁত প্রেক্ষাপটটা ঠিক কী রকম।
2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। অভ্যুত্থানের সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ বিমান, এ খবরটা সবাই জানেন, তবু 2 বছর আগের ব্যাপার তো অনেকে ভুলেও যেতে পারেন, যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ বিমান তাকে এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে দিল্লির হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছে দেয়। তিনি তখন থেকে ভারতে আশ্রয়ে আছেন। কিন্তু গত কয়েক মাসে পরিস্থিতিটা একদম বদলে গেছে। কীরকম? বাংলাদেশে নির্বাচন হয়ে গেছে, অন্তর্বর্তী সরকার নেই, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে, 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা। আওয়ামী লীগ নির্বাচনে অংশই নিতে পারেনি, ফলে এই নির্বাচন আদৌ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নয়, যা গণতন্ত্রের সংজ্ঞা অনুযায়ী কোনো বৈধ নির্বাচনের তকমা পেতে পারে না। এই পরিস্থিতিতে 6 মাসের মধ্যে নেত্রী দেশে ফিরছেন, এই সংবাদটা আমি দিয়েছিলাম নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। আগেই বলেছি, আমার এই চ্যানেলে নেত্রীর মুখের কথায় দিয়েছিলাম সেই খবরটি। আবার গতকাল 26শে মে 2026 বাহাউদ্দিন নাসিম এক সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনা 6 মাসের মধ্যেই দেশে ফিরবেন। অর্থাৎ আমি আগে যে খবরটা দিয়েছিলাম সেটা জল্পনা ছিল না, তার বাস্তব ভিত্তি ছিল। কিন্তু নাসিম শুধু এটুকুই বলেননি, তিনি আরও বলেছেন বাংলাদেশ সেনা যেভাবে তাদের নিজস্ব বিমানে শেখ হাসিনা ও শেখ রেহানাকে অভ্যুত্থানের সময় ভারতে পাঠিয়েছিল, তেমনি বিশেষ সেনা বিমান বা সরকারি বিমান দিল্লিতে পাঠিয়ে নিয়ে যেতে হবে তাকে। এই যে খবরটি নাসিম বলেছেন, এই যে ব্যাপারটি, এই ব্যাপারে বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ সেনাবাহিনীর কোনো প্রতিক্রিয়া এখনো অবধি আসেনি। নাসিমের সাক্ষাৎকারের আর একটা জরুরি কথা ছিল, তিনি বলেছেন যে শুনছি ভারত সরকারও নাকি এটা চায়, মানে ভারতও চায় যে শেখ হাসিনা দেশে ফিরুন। অথচ দেখুন, এতদিন বাংলাদেশের অন্তর্বর্তী ও বিএনপি সরকারের বারংবার অনুরোধ ও দাবি সত্ত্বেও ভারত হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কোনো গুরুত্বই দিয়ে বিবেচনাই করেনি, এমনকি তাদের চিঠির জবাবও দেয়নি। আজ কি তাহলে ভারতের ভাবনার বদল হয়েছে? এটা কি সত্যি নাসিমের কথাটা, নাকি রাজনৈতিক কুশকৌশল? চলুন খুঁজে বের করি। এখানেই আসে সবচেয়ে বড় আরেকটি জিজ্ঞাসা। শেখ হাসিনার বিরুদ্ধে তো মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে। 2025 সালের 17ই নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে। তাহলে কি করে নাসিম বলছেন যে মৃত্যুদণ্ডের পরোয়া না করে হাসিনা যখন দেশে ফিরতে চাইছেন তখন ভারত তাকে আটকে রাখবে না, এই কথা কি করে বলছেন? এতদিন তো ঠিক এই কারণের জন্যই ভারত এই ফেরত দেওয়ার ব্যাপারটাকে পাত্তাই দিচ্ছিল না। এখানেই বুঝতে হবে হাসিনার ফেরা আজকের আর শুধু আইনি বিষয় নয়, এটা রাজনৈতিক গণিত হয়ে দাঁড়িয়েছে। এই গণিতে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক স্বার্থ আছে। মনে রাখতে হবে 2024 জানুয়ারিতে যে ভোট হয়েছিল বাংলাদেশে, সেই ভোটে হাসিনার বিপুল জয়ে শুধু ভারত যে অভিনন্দন বার্তা পাঠিয়েছিল তা নয়। যদিও বাংলাদেশে রটে, তখন তো ভারত দাঁড়িয়েছিল হাসিনার পাশে। না না ভাই, ভারত একা দাঁড়ায়নি, পৃথিবীর আরও বেশ কিছু দেশ তারা ভারতের এই হাসিনার পাশে দাঁড়িয়েছিল এবং ওই নির্বাচনকে সমর্থন করেছিল। আমি যাদের কথা বলছি সেই বার্তা পাঠিয়েছিল চীন ও রাশিয়াও। চীন নিয়ে জামাত, এনসিপি, বিএনপি যতই উচ্ছ্বসিত হোক না কেন, চীনও চায় বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার থাকুক, মৌলবাদ মাথাচাড়া না দিক। কারণ মৌলবাদ মাথাচাড়া দিলে সে দেশের অধঃপতন। আফগানিস্তানে দেখুন, আপনি পাকিস্তানেও দেখুন। সুতরাং মৌলবাদকে চীনও চায় না। তাহলেই চীন তার ভালো ব্যবসাপাতি ভালোভাবে করতে পারবে,
যেমনটা করেছিল শেখ হাসিনার আমলে। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে রাশিয়ার বিরুদ্ধে ঘুষ খাওয়ার অভিযোগ কে তুলেছিল? মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিল কে? আজকের এই বিএনপি দল। রাশিয়া সেসব কথা ভোলেনি। তারাও জানে এবং বোঝে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে চালাবার যোগ্যতা আর কারো নেই, অন্তত এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যারা আছেন তাদের মধ্যে। সুতরাং আন্তর্জাতিক চাপ এসে গেছে। বিএনপি সরকার সত্যিকারের জনতার ভোটে বিজয়ী নির্বাচিত সরকার, এই দাবির আন্তর্জাতিক স্বীকৃতি কিন্তু এখনো মেলেনি। এই স্বীকৃতি পেতে চাইলে হাসিনাকে দেশে এসে লড়াই করার সুযোগ দিতে হবে। জোর করে মাঠের বাইরে রেখে দিলে চলবে না। মৃত্যুদণ্ড, দেখুন, মৃত্যুদণ্ড কার্যকর করা কঠিন শুধু নয়, এটা সিম্পলি ইম্পসিবল, অসম্ভব। বিশেষ করে যখন বিশ্বের বড় দেশগুলো, যার মধ্যে ভারত তো আছেই, আছে চীন, রাশিয়া, জাপান, আমেরিকা সহ পুরো পশ্চিমী দুনিয়া, তারা গণতান্ত্রিক মানদণ্ডের চাপ দিচ্ছে সবাই বাংলাদেশকে। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে গেছে। প্রশ্নের মুখে এসেছে ফেব্রুয়ারির ভোট। তারেকের সরকার যখন অবৈধতার বড়সড় প্রশ্নের মুখে পড়েছে, তখন ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকর করা অসম্ভব। আর এর নিট রেজাল্ট বিএনপি সরকারের রাজনৈতিক উপদেষ্টা জাহিদুর রহমান, তার একটি মন্তব্য এই কয়েকদিন আগে তিনি বলেছেন, বিএনপি সরকার শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ দেবে। পুরো বিষয়টিতে ভারতের অবস্থান কি? ভারত এখনো প্রত্যর্পণ চুক্তির অধীনে হাসিনাকে ফেরত পাঠানো মেনে নেয়নি। 2013 সালের প্রত্যর্পণ চুক্তিতে কি আছে? যদি অপরাধটি রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত হয় তবে প্রত্যর্পণ করা যাবে না। ভারত চাইলে চুক্তির এই শর্ত উল্লেখ করে প্রত্যর্পণ দাবি সরাসরি নাকচ করতে পারত যে কোনো সময়, কিন্তু তা না করে ভারত চাইছে শেখ হাসিনা দেশে ফিরুন, শুধু সময়টা তৈরি হোক। মাঠের লড়াইতে তিনি ফিরুন, কারণ ভারত এখন দেখছে এটাই শেখ হাসিনার দেশে ফেরার উত্তম অবসর। কিন্তু নাসিমের দাবি, তিনি কি বলেছেন? ভারত সরকার এটা চায়। এটা কি সত্যি? সরাসরি প্রমাণ নেই, আমিও কোনো সরাসরি প্রমাণ দিতে পারবো না, কারণ ভারত সরকার এ বিষয়ে সরাসরি কোনো কথা বলেনি। কিন্তু ভারত বাংলাদেশে স্থিতিশীলতা চায়, আর হাসিনার ফেরা একমাত্র স্থিতিশীলতা আনতে পারে দেশে। ভারত চায় বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক, হাসিনার দেশে ফেরাই একমাত্র সেটা করতে পারে। কারণ এই তারেক রহমানের ঝুড়িতেও কিছু ডিম রেখে, বিএনপির ঝুড়িতে কিছু ডিম রেখে ভারত দেখেছে যে সাপ তার বিষ দাঁত কিন্তু ফেলতে পারে না। ভারত তাই চায় বাংলাদেশের ল্যান্ডস্কেপ থেকে মৌলবাদী সন্ত্রাসী শক্তি বিদায় হোক। হাসিনা দেশে ফিরলে, আওয়ামী লীগ দেশের রাজনীতিতে ফিরলে সেটা সম্ভব হবে। এখন প্রশ্ন, হাসিনা কি ভাবেন যে পরিস্থিতি তার পক্ষে অনুকূল, তাই তিনি দেশে ফিরতে চাইছেন? নাসিম বলেছেন, তার উপর জারি মৃত্যুদণ্ডের পরোয়া না করে হাসিনা এখন দেশে ফিরতে চাইছেন। একথা হাসিনা নিজের মুখেও ইতিপূর্বে বলেছেন, আমি আপনাদেরকে জানিয়েছি। তিনি অক্টোবর-নভেম্বরের তিনি দেশে ফিরবেন। এই ফিরতে চান তিনি, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে রয়টার্স, টাইমস নাওকে দেয়া একাধিক অনলাইন সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেশে শুধুমাত্র তখনই ফিরবেন যখন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, দেশে বৈধ সরকার থাকবে, স্বাধীন, স্বচ্ছ, অংশগ্রহণমূলক নির্বাচন হবে, আইন শৃঙ্খলা বজায় থাকবে। এই শর্তগুলোই মূলত ছিল তার ফিরে আসার শর্ত। সেগুলোর কোনোটাই পূরণ হয়নি।
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠেনি, অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, তারেক সরকার তার কাছে অবৈধ, আইন শৃঙ্খলার পরিস্থিতি নাজুক, তবু তিনি ফিরবেন কেন? কি তার ক্যালকুলেশন? আসা যাক এই প্রশ্নের উত্তরে। শেখ হাসিনা কেন ফিরতে চাইছেন? কেন তিনি মনে করছেন পরিস্থিতি অনুকূল? এখানে আছে 5টি ক্যালকুলেটেড কারণ। এটাই তার ফিরে আসার পিছনের গোপন রহস্য। এই 5টি কারণ শুধু অনুমান নয়, সরাসরি তথ্য সমর্থিত, অর্থাৎ ব্যাকড বাই এভিডেন্স, সাক্ষ্য প্রমাণ সব আছে। কারণ 1, আওয়ামী লীগের পুনর্গঠনের সুযোগ। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়নি, তাই দলটি রাজনৈতিকভাবে এই মুহূর্তে দুর্বল। হাসিনা ফিরলে দলটি পুনর্গঠিত হবে, ভোটারদের মধ্যে আবেগ তৈরি হবে। বিএনপির বিরুদ্ধে ভবিষ্যতে বিরোধী রাজনীতির জন্য এই আবেগের প্রয়োজন। জামাত, এনসিপি সহ মৌলবাদীদের যে স্পেস এখন দেখা যাচ্ছে, সেই স্পেস কমবে। আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দলের বাইপোলার পলিটিক্সে ফিরবে দেশ। কারণ 2, ভারতের নীতি পরিবর্তন। বিএনপি ক্ষমতায় আসার প্রেক্ষাপটে ভারতের নীতি পরিবর্তনের সংকেত মিলেছিল। পরবর্তীতে এই সম্ভাবনা জোরদার হয়, কিন্তু বর্তমানে এটা অনেকটাই কমে গেছে। বাংলাদেশের বিএনপির চিরাচরিত রাজনীতি পাকিস্তান প্রেমের জন্যে। এই মুহূর্তে বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আর যাই হোক মধুর বলা যাবে না। এই পরিস্থিতিতে হাসিনার ফেরাকে রাজনৈতিক স্থিতিশীলতা হিসেবে দেখছে ভারত। এটা ওই ভারত সরকারও এটা চায়, নাসিমের বক্তব্যের সাথে মিলে যায় এই দিক দিয়ে। এর সাথে আছে আন্তর্জাতিক স্বীকৃতির চাপ। আওয়ামী লীগকে বাদ রেখে যে নির্বাচনে জয়ী হয়েছে বিএনপি, সেই নির্বাচন যথাযথ নয়, ফলত তা একটি অবৈধ সরকার। এই সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে হলে সংবেদনশীল রাজনৈতিক নেতাদের সাথে আপোষ করতে হবে। হাসিনা ফিরলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কিছু নম্বর পাবে তারেক রহমানের সরকার, এবং আগামী কয়েক মাসের মধ্যে নতুন করে নির্বাচনের ব্যবস্থা করে সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে যে সরকার গঠিত হবে, সেই সরকার স্বীকৃতি পাবে আন্তর্জাতিক মহলের। এই প্রস্তাব ভারতের, কিন্তু এখন এই প্রস্তাবে সমর্থন দিয়েছে চীন, রাশিয়া, জাপান, পশ্চিমী দুনিয়া, এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফরে এসেও এই বার্তা দিয়েছেন। অর্থাৎ শেখ হাসিনার ফেরার পথ তৈরি। 4 নম্বর কারণ, নিজের দলের শক্তি বজায়। হাসিনা বলেছেন যে দলটি তার অনুপস্থিতিতেও কার্যকরভাবে টিকে আছে। কিন্তু টিকে থাকা আর লড়াইয়ে থাকা এক জিনিস নয়। লড়াই 2 রকমে হয়, একটা মাঠের আর একটা ন্যারেটিভের। এই 2 লড়াই কিন্তু একে অপরকে আবার সাহায্যও করে। নেত্রী মৃত্যুদণ্ড অগ্রাহ্য করে দেশে ফিরলে তার যে কি এফেক্ট হবে, এটা চিন্তা করতে পারছেন? শেখ হাসিনার পতনের পর দেশের বাইরে চলে যাওয়া নেতাদের একটা অংশ সব ভয় অগ্রাহ্য করে দেশে ফিরেছেন। বাকিরাও ফিরবেন কিছুদিনের মধ্যে। গত সপ্তাহে ভারতের বিখ্যাত সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্তের জ্বলছে বাংলাদেশ শীর্ষক একটি বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে ছিলাম আমি। সেখানে বেশ কয়েকজন বাংলাদেশের সাবেক মন্ত্রী, এমপি, বুদ্ধিজীবীদের সঙ্গে কথা হলো, যাদের মধ্যে অভিনেত্রী তথা থিয়েটার পার্সোনালিটি রোকেয়া প্রাচীও ছিলেন। তারাও জানালেন শীঘ্রই দেশে ফিরবেন তারা। এবং 5ম কারণ, সময়টা সঠিক। বিএনপি সরকার যে ভালো চলছে তা আদৌ নয়। দলের মধ্যে গোষ্ঠী বিবাদ, তারেকের অপটু নেতৃত্ব, সালাউদ্দিন আহমেদের একা ব্যাটিং করা, অশিক্ষা, তারেকের অশিক্ষা ও কুশিক্ষা দলকে দ্রুত জনবিচ্ছিন্ন করে দিচ্ছে, আর এর ফায়দা লুটছে জামাত। এভাবে চললে বাংলাদেশকে মৌলবাদীরা গিলে খেয়ে ফেলবে।
বিএনপি সরকারের এই অস্থিতিশীলতা কাজে লাগাতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন নেত্রীর নির্ভয় হওয়ার একটি কারণ এটা যে বিজয়ী দল হিসেবে বিএনপি আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলতে বাধ্য, যা হাসিনাকে ফেরার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করে দেবে এবং বর্তমানে সেই দেওয়ার সংকেত পাওয়া যাচ্ছে। এগুলোই মূলত শেখ হাসিনার ক্যালকুলেটেড পলিটিক্যাল মুভ। এখন আসা যাক সবচেয়ে রহস্যময় প্রশ্নে, কোনো আন্তর্জাতিক বার্তা কি পেয়েছেন শেখ হাসিনা? সরাসরি প্রমাণ নেই, কিন্তু পরিস্থিতি থেকে কিছুটা অনুমান করা যায়। সংকেত কিছু ইঙ্গিত দেয়। মার্কো রুবিওর কথা বলেছি, অন্যান্য দেশের কথা ইতিমধ্যেই বলেছি। আর তার শুরু এসবের ভারতকে দিয়ে। ভারতের সীমিত সমর্থন, ভারত তাকে আশ্রয় দিয়েছে কিন্তু প্রত্যর্পণে তাড়াহুড়ো করছে না। ভারতের কিছু কর্মকর্তা বলেছেন যে বাংলাদেশে তাদের জন্য সবচেয়ে অনুকূল নেতৃত্ব ছিল হাসিনা, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য। কিন্তু ভারত এখনো স্পষ্ট ঘোষণা দেয়নি যে তারা তাকে ফিরিয়ে দেবে কিনা। ভারত চাইছে ফেরার ইচ্ছা বা সময় নির্বাচন করুন নেত্রী স্বয়ং। তিনি যেটা বলবেন সেটাই হবে, আর এখন সেটাই হতে চলেছে। ভারত শুধু তাকে সমর্থন দিচ্ছে। আসুন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের কথায়। যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন নতুন করে একটি স্বাধীন ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার চাপ দিচ্ছে। এমনকি এই ব্যাপারে যে খরচা হবে সেটাও দেওয়ার কথা দিয়েছে তারা। জাপানও এতে রায় দিয়েছে। এই সব মিলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হাসিনা এই চাপকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে পুনরায় মূলধারার রাজনীতিতে ফিরিয়ে আনতে চাইছেন। চীন ও রাশিয়া 2024 সালের নির্বাচনে আগেই বলেছি হাসিনাকে তারা অভিনন্দন জানিয়েছিলেন নির্বাচনে জয়ের পর, যা তাদের রাজনৈতিক সমর্থন নির্দেশ করে। তারাও নতুন করে ভোটের পক্ষে, যার জন্যে একটা বড়সড় বিএনপি ডেলিগেশন চীনে গিয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সরাসরি আমি আপনাকে ফিরতে বলছি, এই ধরনের আন্তর্জাতিক বার্তার কোনো প্রমাণ নেই, কিন্তু পরিস্থিতি থেকে অনুমান করা যায় যে আন্তর্জাতিক চাপ হাসিনাকে এই সিদ্ধান্ত নেওয়ার অনুপ্রেরণা দিয়েছে এবং ভারত তাকে ব্যাকআপ দিচ্ছে। রাজনীতি এমন জিনিস, শেষ মুহূর্তে এসে সব কিছু গুলিয়ে যেতে পারে। যেমন ধরে যাক শেখ হাসিনা দেশে ফিরলেন, তাকে বন্দি করে করা হলো, পাঠানো হলো জেলে। কি হবে তাহলে? কি হবে আবার? জেলে যাওয়া কি রাজনৈতিক নেতাদের কাছে নতুন কিছু? জেলে গেলে নেতাদের গ্রহণযোগ্যতা কয়েক গুণ বেড়ে যায়। বেশ, তাও নয় হলো, কিন্তু যদি মৃত্যুদণ্ড কার্যকর করতে জেল থেকে ফাঁসি কাটে নিয়ে যাওয়া হয়, জুলফিকার আলী ভুট্টোর মতো, যদি সেইটা করা হয়, ইয়াহিয়া খান, যেমন ইয়াহিয়া খান নয়, সরি, জুলফিকার আলী ভুট্টোকে ইয়াহিয়া খান যেভাবে তাকে ঝুলিয়েছিলেন, সেটা হবে না। কারণ ভারত সরকার 2024-এর 5 আগস্টে মুখ দর্শক হয়ে বসেছিল না। শেখ হাসিনা ও শেখ রেহানা যে সেদিন জনরোষে ছিন্ন ভিন্ন হননি, সেটা কি এমনি হয়েছিল মনে করেন? ভারত সেদিন তাদের বাঁচিয়ে সুস্থ দেহে ভারতে নিয়ে এসেছিল। 2 বছর প্রধানমন্ত্রীর মর্যাদায় আগলে রেখেছিল, ফাঁসি কাটে তোলার জন্যে নয়। সবটাই করেছে দু দেশের মানুষের মধ্যে সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে যার ভূমিকা সবচেয়ে বেশি, তাকে, সেই বন্ধু শেখ হাসিনাকে পাশে রাখার জন্য। বিপদে কোনো দিন কোনো বন্ধুকে ত্যাগ করেনি ভারত, করবেও না। প্রিয় দর্শক, এই হলো শেখ হাসিনার ফিরে আসার পেছনের গোপন ক্যালকুলেটেড মুভ। কারণ তার কথা আপনাদেরকে বললাম। আপনারা কি বলবেন কমেন্ট করে জানান। যদি আমাদের এই আলোচনা ভালো লাগে তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেল ক্যালকাটা ডায়ালগ, পাশে থাকুন। ধন্যবাদ।